আচ্ছা, এবার দেখো, গত ক্লাসে ছিল এ পর্যন্ত, এইটুকু পর্যন্ত গত ক্লাসে দেখানো ছিল। হোম মেনুর এই টুলস গুলো নিয়ে গত ক্লাসে আলোচনা করছি। আজকে আমরা নিচে যাই। যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা বি লেখা আছে। আর এখানে যেগুলো লেখা আছে, এখানে যে সিম্বল গুলো দেওয়া আছে, এই সিম্বল দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে কোনটা দিয়ে কোনটা, কোন কাজটা হবে। এই বি দিয়ে কি কাজ হবে, এই বিটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে। আবার ওই আইটা দিয়ে কি হবে, ওই আইটা দেখে বোঝা যাচ্ছে। আবার ইউটা দেখে বোঝা যাচ্ছে যে ইউ দ্বারা কি কাজ হবে এখানে। আচ্ছা, এখানে যে কাজগুলো আছে সাধারণত এই জায়গার যে কাজটুকু আছে, এই কাজটুকু করতে গেলে সর্বপ্রথম যে লেখাটাকে আমি করব, ওই লেখাটাকে আগে সিলেক্ট করে নিতে হবে। সাপোজ এই যে লেখাটা আছে, এই লেখাটা আমি আগে প্রথমে সিলেক্ট করলাম। করার পর দেখি কি হয়। এই যে বি বাটনটা আছে, ওই বি বাটনে কার্সর, মাউস কার্সরটা রাখার সাথে সাথেই দেখা যাচ্ছে যে কন্ট্রোল প্লাস বি। তার মানে কি, যে কন্ট্রোল বাটনটা প্রেস করে বি বাটনে প্রেস করলেই এটা বোল্ড হয়ে যাবে। যেমন এই যে কন্ট্রোল বি বাটনে প্রেস করলাম, সাথে সাথে এটা বোল্ড হয়ে গেল। ঠিক আছে। আবার যদি ওই পূর্ণ নিয়মে চলে যেতে চাই যেটা পূর্বে ছিল, তাইলে আবার যদি আমি কন্ট্রোল বি বাটনে প্রেস করি, সরি, এটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর যদি আবার এই যে কন্ট্রোল বি বাটনে প্রেস করি, আবার পূর্বের মতো হয়ে গেছে। এখন এইটুকু তো ক্লিয়ার যে এই বি এর কাজটা কি। আবার দেখাচ্ছি, এইটা সিলেক্ট করার পর যদি কন্ট্রোল বাটনে প্রেস করি, বি বাটনে প্রেস করি, তাহলে বোল্ট হবে। আবার যদি কন্ট্রোল বাটন, এটা পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল বাটনে প্রেস করে বি বাটনে প্রেস করি, আবার এর নিয়মে চলে আসবে। তাছাড়া সিলেক্ট করার পর যদি এই যে এখানে বি লেখা আছে, এখানে যদি ক্লিক করি তাইলেও হয়ে যাবে। আবার যদি এখানে ক্লিক করি, আবার সেম হয়ে যাবে। আচ্ছা, তারপরের যে আইকনটা আছে সেটা হচ্ছে আই। আচ্ছা, আই দিয়ে দেখি আমরা কি হয়। আবার এটাকে সিলেক্ট করলাম। করার পর এখানে সিলেক্ট করার পর কিন্তু এটা একটা পপ আপ আসবে। হ্যাঁ, এখানে একটা পপ আপ আসবে। পপ আপে দেখা যাবে যে এই যে এইখানের যে ইয়াগুলো আছে, সবগুলো কিন্তু এই পপ আপে আছে। ঠিক আছে, নতুন করে সিলেক্ট করলে আমাকে দেখাবে। সিলেক্ট করলাম, এই যে দেখাচ্ছে, এই যে আই বাটন, এই যে ইউ। হ্যাঁ। আচ্ছা, তারপরে আমরা এখানে না, আমরা উপরের উপরের টুলস গুলোতে দেখবো। আচ্ছা, আই বাটন, এখানে আয়ের আয়ে মাউস কার্সরটা রাখার সাথে সাথে দেখাচ্ছে কি ইটালিক, মানে কন্ট্রোল প্লাস আই। তার মানে কি, ওই আইটা যেরকম বাঁকা আছে, যেরকম আইটা বাঁকানো আছে, প্রত্যেকটা লেখা এরকম বাঁকা হয়ে যাবে। আচ্ছা, এটা করতে গেলে কি করতে হবে, এই যে লেখা আসছে কন্ট্রোল প্লাস আই, তার মানে আমি কিবোর্ড থেকে দেখি কন্ট্রোল আই, এই যে হয়ে গেছে না একটু বাঁকানো। এটাকে বলে ইটালিক। তার মানে কি, হালকা একটু বাঁকা বাঁকা। তা আমরা টানা হাতের লেখা যেভাবে লিখি, প্রায় মোটামুটি সেম হয়ে গেছে। আবার এটাকে সিলেক্ট করে কন্ট্রোল আই বাটন প্রেস করলাম, আবার পূর্বের মতো হয়ে গেল। আচ্ছা, এরপরের যে আইকনটা আছে সেটা হচ্ছে ইউ। ওখানে লেখা আছে আন্ডারলাইন, কন্ট্রোল প্লাস ইউ। দেখি, সিলেক্ট করা আছে, করার পরে দিলাম কন্ট্রোল ইউ, এই জিনিসে একটা আন্ডারলাইন চলে আসছে। ঠিক আছে, এই জিনিসে ছোট্ট একটা আন্ডারলাইন চলে আসছে। আবার যদি কন্ট্রোল ইউ বাটনে প্রেস করি, তাহলে এটা চলে যাবে। এটা করতে হলে কিন্তু সর্বপ্রথম আমাকে সিলেক্ট করে নিতে হবে কতটুকুর মধ্যে আন্ডারলাইন দিব, বা কতটুকু ইটালিক করব, বা কতটুকু বোল্ড করব। যেমন আমি বাংলাদেশটা বোল্ড করব। বাংলাদেশ সিলেক্ট করার পর দিলাম কন্ট্রোল বি, হইলো বোল্ড। তারপরে ইজল্যান্ড, এইটুকু সিলেক্ট করলাম। করার পর দিলাম কন্ট্রোল আই, ইটালিক হলো। তারপর আবার রিভার
অফ রিবার, এটা দিলাম কন্ট্রোল ইউ। এই যে, তার মানে কি এই তিনটা আইকনই আমি এখানে দেখাই দিলাম। যেমন বাংলাদেশটাকে আমি বোল্ড করলাম, ইজ এ ল্যান্ড এটাকে আমি ইটালিক করলাম, আবার অফ রিভার এটাকে আন্ডারলাইন দিলাম। তার মানে কি এই যে তিনটা ডিজাইন করলাম, এই তিনটা ডিজাইনের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের করতে হবে সিলেক্ট করতে হবে, তারপর তিনটাতেই একই সিস্টেম, কন্ট্রোল বাটন প্রেস করে সিলেক্ট করা অংশটুকু, আগে যেটুকু আমি করতে চাই ওইটুকু সিলেক্ট করব, করার পর কন্ট্রোল বাটন প্রেস করব, তারপর বি বাটনে প্রেস করলে বোল্ড হবে, আই বাটনে প্রেস করলে ইটালিক হবে, ইউ বাটনে প্রেস করলে আন্ডারলাইন হবে। এই তিনটা আইকনের কাজ। আচ্ছা, এখন এটাকে আমি পূর্বের নিয়মে চলে যাব। আচ্ছা, এখানে ছোট্ট একটা বিষয় পূর্বে ক্লাসে আলোচনা হয় নাই। এটা হচ্ছে এই যে পুরা লেখাটা এরকম করলাম, বা হুট করে আমি একটা উল্টাপাল্টা একটা সিস্টেম হয়ে গেল, তখন আমি কিভাবে এই পূর্বের অবস্থায় নিয়ে আসব? আচ্ছা, পূর্বের অবস্থায় নিয়ে আসার জন্য এই যে এখানে দুইটা বাটন আছে, ছোট দুইটা বাটন আছে। আচ্ছা, এখন ওই নিয়মে যে যাইতে চাইলে আচ্ছা, এখানে সর্বশেষ যেটা এখানে যে এই ছোট একটা বাটন আছে, ওই বাটনটা, ওই বাটনে যখন মাউস কার্সরটা রাখবো লেখা যাচ্ছে আন্ডো আন্ডারলাইন, প্রেস করার সাথে সাথে নিচের আন্ডারলাইনটা চলে গেল। তার মানে কি কন্ট্রোল জেড, আমি কন্ট্রোল জেড যদি প্রেস করতেই থাকি একটার পরে একটা, পূর্বে যেরকম ছিল এরকম, মানে এক ধাপ এক ধাপ করে পিছনে যেতেই থাকবে। এটা হচ্ছে কন্ট্রোল জেড। আবার যদি ওই জায়গায় যাইতে চাই, তাহলে এই যেখানে নেওয়ার পরে দেখা যাচ্ছে কন্ট্রোল ওয়াই, মানে রিডো। রিডো করতে গেলে আমি এই যে কন্ট্রোল ওয়াই প্রেস করতে থাকলাম, এই যে হতে থাকলো, যেরকমটা হয়েছিল সেম এরকমটা হয়ে গেল না? আবার পূর্বের নিয়মে যাইতে চাইলে কন্ট্রোল জেড। ব্যাপারটা খুব সহজ না? আচ্ছা, এইবার মন দিয়ে খেয়াল করো, এই পুরো লাইনটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে একটা বাটন আছে এ বি সি, এর মধ্যে আবার লম্বা করে একটা কাটা দাগ আছে। আচ্ছা, এই জিনিসটা আমরা যখন অনলাইনে কোনো জিনিস পারচেজ করছি তখন, যেমন দারাজ, হ্যাঁ দারাজটাই জনপ্রিয় অ্যাপস, তো দারাজে যখন কেনাকাটা করছে তখন এরকম ছিল না যে 50, এরকম ছিল না। 50 টাকা পূর্বে ছিল, এখন বর্তমানে এটার দাম হয়েছে 40 টাকা। এরকম একটা সিস্টেম থাকে না দারাজে? অনলাইনে যখন কেনাকাটা করি তখন এরকমটা দেখা যায়। আচ্ছা, এরকম যদি আমরা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এটাকে পুরোটাকে আমাকে আগে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর এই যে বাটনটা এটাকে প্রেস করব, হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, আবার যদি ওটাকে এই যে কাটা দাগটা উঠায় দিতে চাই, তাহলে ওইটাকে আবার আমাকে সিলেক্ট করতে হবে, করার পর আবার ওই বাটনে প্রেস করতে হবে,
তাহলে এটা চলে যাবে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এখন দেখবো যে এই যে আবার এটাকে আমি সিলেক্ট করলাম, করার পর এই যে বাটনটাতে প্রেস করলাম, করার পর কি হলো, একদম ছোট হয়ে গেল। মানে ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। যেমন বাংলাদেশটাকে আমি আগে ফন্টটা একটু বাড়াই নেই, ফন্টটা বড় করে নিলাম। সরি, এটা পুরোটা কিছু আমি বড় করে নিই। এখানে আমি যে জিনিসটা করতেছি, আমি বিষয়টা পূর্বের একটা কথা মনে করাই দিই। এই যেটা সিলেক্ট করলাম, করার পর পরের লেখাটা আমি সেম করব। তাহলে আমি করতে হবে ফরম্যাট প্রিন্টার দিলাম, তারপরে এই যেটাকে হয়ে গেল। এই ক্লাসটা পূর্বে ক্লাসে দেখানো হয়েছে এটা, তা আবার একটু মনে করাই দিলাম। আচ্ছা, এখন এইটাকে আমি, এটা দেখাচ্ছে মানে কি, এক্স যে লেখাটা আসছে এটা কিন্তু বড়, আবার নিচে একটা ছোট্ট একটা টু দেওয়া আছে, তার মানে কি, এটা যেইটুকু আমি জায়গায় সিলেক্ট করব, এর নিচে এই লেখা টু যে লেখা, ওটা নিচে এরকম করে চলে আসবে। আচ্ছা, আমি দেখাই, প্র্যাকটিক্যালি দেখাই। এই যে এইটুকু জায়গা আমি সিলেক্ট করলাম, ইজ পর্যন্ত সিলেক্ট করলাম, করার পর এই বাটন প্রেস করলাম, এই যে নিচে চলে আসছে, বাংলাদেশ লেখাটার নিচে চলে আসছে। আচ্ছা, আবার এই লেখাটাকে যদি আমি উপরে করতে চাই, এটা তো নিচে আসছে দেখলাম, যদি উপরে করতে চাই তাহলে পাশের যে আইকনটা ওইটাতে দিব, দিলেই আবার উপরে চলে গেল। এই দুইটা আইকনের কাজ হচ্ছে, এটা দিলে নিচে আসবে, আবার এটা দিলে উপরে চলে যাবে। যেইটুকু জায়গা আমার সিলেক্ট করা থাকবে, শুধু জাস্ট ওইটুকু জায়গা দিলে নিচে আসবে, আবার দিলে উপরে চলে যাবে। আচ্ছা। আচ্ছা, এরপরে যে বাটনটা আছে এটা সিলেক্ট করলাম, করার পর এই যে বাটনটা দেখতে পাচ্ছি, আমরা ডিজাইন গুলো দেখতে পাচ্ছি, এখানে কিন্তু এক একটা ডিজাইন। হ্যাঁ, প্রত্যেকটা ক্ষেত্রে এক একটা ডিজাইন, এগুলো প্রত্যেকটা একটা একটা ডিজাইন। যখন আমরা প্র্যাকটিস করব, তখন এগুলো আমরা সব ঘেটে ঘেটে দেখবো আসলে কোনটা দিয়ে কিভাবে হচ্ছে, কোনটা কেমন হচ্ছে, এবং ঘেটে ঘেটে দেখতে হবে। তাহলে সমস্যাটাও চোখে পড়বে, তখনই বোঝা যাবে যে কিভাবে এটা সমাধান করা যায়। নেক্সট ক্লাসে এটা পুরাটাই প্র্যাকটিস করবা, পুরাটাই প্র্যাকটিস করার পর যেখানে সমস্যা হবে নেক্সট ক্লাসে আমাকে বলবা, আমি সমস্যা সলভ করে দিব। আচ্ছা, আমি একটা দিয়ে দেখাই। যেমন এইবার এটাতে দিলাম, দেওয়ার পর এই যে সেম এখানে যেরকম দেখছিলাম, সেমটা কিন্তু এখানে আছে। আমি ফোনটাকে একটু বড় করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। হুম, এই যে ওখানে যেরকম দেখছিলাম সেম এরকমটা এখানে আছে না। আবার অন্য একটা ডিজাইন নেই। হুম, এই ডিজাইনটা নিলাম, সেম ডিজাইনটা আসছে না। ব্যাপারটা কিন্তু খুবই সহজ, আগে বুঝতে হবে, প্রত্যেকটা টুলস আগে বুঝতে হবে, বুঝলে ব্যাপারটা খুবই সিম্পল। দিলাম, আবার এই ফ্রন্টটা নিলাম, হলো না এই ডিজাইনটা। এরকম করে প্রত্যেকটা ঘুরায় ঘুরায় দেখতে হবে যে কোন ডিজাইনটা আমি নিতে চাই বা কোন ডিজাইনটা আমি করতে চাই। আচ্ছা, এরপরে এই বাটনটার কাজ কি, এই যে লেখাটাকে আমি সিলেক্ট করলাম, করার পর এইটাকে আমি হাইলাইট করে দিব। আমরা ওই যে যখন পড়াশোনা করছি তখন ইয়ে করি নাই, ওই যে একটা লাইট পেন দিয়ে মার্ক করে রাখছি যে এই জায়গা থেকে এই জায়গাটুকু পড়তে হবে, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত ইম্পর্টেন্ট বেশি, বা ওই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, বা এরকম একটা কালার দিয়ে সিলেক্ট করে রাখছি না। এই কালারটাই হচ্ছে এই কালারটা। যেমন এই যেটুকু আমি বাংলাদেশটা সিলেক্ট করলাম, করার পর এই জায়গা এখানে ছোট্ট একটা এরো কি আছে, ওখানে প্রেস করব, করার পর দেখবো
ওখানে প্রেস করার পরে দেখবো যে এখানে কি করতে হবে। এই যে কালারটা এখানে করার পর, এই যে কালারটা, যদি এই কালারটা দিতে চাই এই কালারটা হবে, এটা দিলে এটা হবে, এটা দিলে এটা হবে, এটা দিলে এটা হবে। আমি যেই কালারটা এখানে সিলেক্ট করে দিব সেই কালারটাই এখানে চলে আসবে। দিলাম এই কালারটা, চলে আসলো এই কালার। আচ্ছা, এই কালারটা আবার কিভাবে রিমুভ করব? সিলেক্ট করব, করার পর আবার ওই বাটনে যাব, যাওয়ার পর এই যে নো কালার দিলাম, ওইটা হয়ে গেল। আচ্ছা, এরপর এইটা সিলেক্ট করব, ওখানে দিব, দেওয়ার পর এখানে কোন কালারটা দিব, আমি ফ্রন্টের কালারটা কি দিতে চাই, এখানে প্রত্যেকটা কালার এখানে আছে, আমি কোন কালারটা দিতে চাই যেটাই দিব এই কালারটাই চলে আসবে। আবার সিলেক্ট করলাম, আমি শুধু বাংলাদেশের লেখাটা, এটা আমি সবুজ করে দিব, দিলাম সবুজ। ওইটাকে করে দিব রেড, সিলেক্ট করব, করার পর এই যে রেড। খুবই সিম্পল। ঠিক আছে। আচ্ছা, তো আজকে ক্লাস আর ল্যান্ডিং করব না, আর একটা ক্লাসে আশা করি এই আমাদের এই হোমের হোমের পার্টটা শেষ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই থাক। তো নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট থাকবে যে এই যে একেবারে ফাইল, ঠিক ফাইল এবং হোম দুইটা মেনুর প্রত্যেকটা যতটুকু পর্যন্ত দেখানো হয়েছে প্রত্যেকটা দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে, করে তারপর এই যে টুলস গুলো, আজকে যে টুলস গুলো দেখানো হয়েছে ওই টুলস গুলো ব্যবহার করে একটা পুরো একটা পেজ লিখতে হবে। লিখে কিছু অংশ এটা দিয়ে বোল্ড থাকবে, ইতালিক থাকবে, মানে প্রত্যেকটা ডিজাইন এখানে যা দেখানো হয়েছে সবগুলো থাকবে একটা পেজের মধ্যে, দিয়ে তারপর অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দিতে হবে। এগুলো আজকে ক্লাস। ঠিক আছে, আল্লাহ হাফেজ।